নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসায় ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কোনো ব্লগিং ভিডিও না, আজকে হচ্ছে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো, আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে যে যাদের বাড়িতে বাচ্চা আছে বা বড়রাও খেতে পারো, বাচ্চা যাদের বাড়িতে আছে তারা স্পেশালি তাদের জন্যই আমি এই ভিডিওটা আজকে করছি। তো বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতে হয় বিকেলবেলা বা স্কুলের সময়টায় বানিয়ে দিতে হয়, তো সেই নিয়ে আজকে ভিডিওটা। তো আমি আজকে পনির দিয়ে একটা আইটেম বানাচ্ছি, সেটা হচ্ছে যে এই পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো যেহেতু পিস পিস করা নেই, তাই জন্য আমি এগুলোকে একটা চাকুর সাহায্যে পিস করে নিচ্ছি, নিয়ে তারপরে মিক্সার জারে পেস্ট করে নেব। তো সেটা পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমাকে এরকম পাউরুটিতে করতে হচ্ছে কেন, যেটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে আমি করেছি। তো তোমরা যে কোনো পাউরুটি তোমাদের যেটা মনে হবে সেটা পেস্ট করে জাস্ট একটা পাউডারের মতন বানালেই হবে। তো সেটাকে আমি বানিয়েছি। তো আমি একটা আমুলের পনির নিয়ে নিয়েছি। আমার মতে বলে এই আমুলের পনির যে প্যাকেটটা পাওয়া যায় এটা নেওয়াটাই আমার মনে হয় বেস্ট। তো তোমরা তোমাদের সুবিধে অনুযায়ী নিতে পারো, পনির কিনতে পারো। তো আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার আমি এই পনিরটাকে পুরোটা ভিজিয়ে রাখবো। যতক্ষণ ভিজিয়ে রাখবে, ভিজিয়ে এই জন্যই রাখতে বলে তাতে পনিরটা খুব সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এখন ঠান্ডা জলের মধ্যে 5 থেকে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এরপরে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, নিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে লিকুইডের আকারে রেখে দেবো। এবার ততক্ষণে পনিরটা ভিজুক, ততক্ষণে আমরা অন্যান্য যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করতে থাকি। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো করে তোমরা গুলবে, যেন কোনো লাম্পস না থেকে থাকে, তাহলে কিন্তু একদমই যেটা বানাতে চলেছি সেটা কিন্তু ভালো হবে না। আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি চাটা বানিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ওই রেসিপিটা বানাতে শুরু করে দেবো। তো চাটা প্রায় হয়ে এসেছে, কেন বিকেলবেলা তো একটু চা না খেলে চলে না, তো বিকেলেই আমি রেসিপিটা করছি আর কি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এবার 4টে আলু নিয়ে নিয়েছি সেদ্ধ। তো এটা আমি এবার এখন স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেব। তো এদিকে আমি পনিরটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এবার ওই সেদ্ধ আলুর সাথে ভালো করে পনিরটাকে মেখে নেব। তো আমি পনির আর সেদ্ধ আলুকে ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ছোট্ট ছোট্ট পাত্রের মধ্যে আমি পরিমাণ মতন মশলা নিয়ে নিয়েছি, খুব সামান্য সামান্য মশলা, যেহেতু এটা বাচ্চাদের জন্যই বানানো হচ্ছে। তো ছোট্ট ছোট্ট পাত্রের মধ্যে পরিমাণ মতন মশলা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুসারে নুন, তারপরে হলুদ গুঁড়ো দেবো, এরপর দেব হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দেব হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে আমি দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো নিয়ে একটা কথা বলি, গোলমরিচের গুঁড়ো যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি গোটা গোলমরিচকে আমি পেস্ট করে নিয়েছি। তো তোমরা কিন্তু গুঁড়োও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমি পনির আর সেদ্ধ আলুর সাথে সমস্ত উপকরণকে ভালো করে মেখে নেব। এরপরে আমি গ্যাসটাকে অন করে তারপর ফ্রাই প্যানটাকে বসিয়ে দিচ্ছি। একদম কিন্তু কম করে পুরো বিষয়টা কিন্তু বানাতে হবে। পরিমাণ মতন আলু নিয়ে সেটাকে ভালো করে একটা গোল ডো বানিয়ে তারপর সন্দেশের আকারে বানিয়ে ফেলবো। কাজল কালো
তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি পুরো সন্দেশের মতন আকারটা করেছি। করে এরপর প্রতিটা ডোই আমি এরকমভাবে বানাবো, বানিয়ে তারপরে সন্দেশের আকারে রাখবো। তো আমার সমস্ত উপকরণ তৈরি হয়ে গেছে, এবার আমি একে একে সমস্তটাই ফ্রাই করে নেব। তো দেখো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে ড্রপ করে তারপরে আমি ওই ব্রেড পাউডারের মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ফ্রাই প্যানের মধ্যে একে একে দিয়ে দেবো। যাবে ঘরের মাঝে মেঘলা হয়ে এসো, শ্রান্ত চিবুক অন্তরালে বিষণ্ণতায় ভেসো, না হয় একটু প্রাণে বিহান গানে আবেশ হয়ে মেশো তুমি এমনি এমনি। তো আমি সামান্য পরিমাণের একটু রিফাইন অয়েল দিয়ে নেব। তারপরে একটা অয়েল ব্রাশের সাহায্যে আমি পুরো ফ্রাই প্যানটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। একে একে আমি এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। হ্যাঁ, পুরো ফ্রাইটাই কিন্তু করতে হবে আমাদের একদম গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখে, কেন বেশি যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাইরে থেকে জিনিসটা ফ্রাই হবে কিন্তু ভেতরে আলটিমেটলি কিছুই ফ্রাই হবে না। যেহেতু আমাদের পুরো তেলটা খুব কম দিয়ে করা হচ্ছে, তো সেই জন্য আমাদের কিন্তু একটু কম আঁচে করতে হবে। অন্তরালে বিষণ্ণতায় ভেসো, না হয় একটু প্রাণে বিহান গানে আবেশ হয়ে মেশো তুমি এমনি এমনি এসো, তুমি এমনি এমনি। ফাইনালি আমার পনিরের রেসিপিটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা টিফিন বক্সের মধ্যে আমি টিস্যু পেপার ইউজ করব। করে নেওয়ার পরে পনিরের যে পিসগুলো আছে সেগুলো একে একে সাজিয়ে নেব। তো এই রেসিপিটা তোমরা বিকেলেও ট্রাই করতে পারো, বা তোমরা যারা যারা অফিসে যাও তারাও নিয়ে যেতে পারো স্ন্যাক্স হিসেবে। তারপরে যারা বাচ্চারা তাদের দাও তাদেরকেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। তো ভীষণ ভালো, খুব ভালো লাগবে খেতে। একবার আমার কথা রেখে বানিয়ে দেখো বাড়িতে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও জানিও, কেন নেক্সট ভিডিও বানানোর জন্য আমাকে আরও উৎসাহিত করে তুলবে তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।